এই তোরা এই সময় এসেছিস কেন রে? বাহ, এই সময় তো আসি গল্প শুনতে। হ্যাঁ, না না না, এখন গল্প টল্প হবে না, এখন গল্প টল্প হবে না। কেন গো গোপাল দাদু, কতদিন গল্প শোনাই হয়নি? আজ আমরা গল্প শুনবোই শুনবো। গল্প শুনবই, মামার বাড়ি না? আমার না হোক দাদুর বাড়িতে বটাই। উল্টে এটা কিন্তু তুই ঠিক বলেছিস। এই তোরা এখন এখান থেকে কাটবি? সারাদিন গল্প গল্প কি, পড়াশোনা নেই? যা যা বাড়ি যা, বাড়ি যা। গোপাল দাদু, তুমি আমাদের তাড়িয়ে দিচ্ছ? এই এই, এই, এই ফ্যাচ ফ্যাচ করে কাঁদছিস কেন? যা ভাগ ভাগ ভাগ। কি যে বলেন মহারাজ, একরকম মুখ আবার হয় নাকি? হয় মানে হতেই হবে। মহারাজ ঠিকই বলেছেন, ওদের মুখ প্রায় একই রকম দেখতে হয়। এবার বলবেন ওরা না একই রকম ভাবে কথা বলে। হ্যাঁ তাই তো বলে। চত্ব সব আলফাল কথা। তবে মহারাজ, এই সবার একটা করে যমজ থাকলে ব্যাপারটা দারুণ রকম জমতো। থাক, আর জমিয়ে কাজ নেই। একজন গোপালই যা খেল দেখাচ্ছ তুমি, আর একটা হলে তো আমাদের সবাইকে পথে নিয়ে বসাবে। এইবার দিলাম খুজলি পাতার রস। আর কি বাকি থাকলো তাহলে? হ্যাঁ হ্যাঁ, লবডঙ্কা গাছের ফল থেতো করে দেওয়া। হ্যাঁ না, এটা এদিকে মিশতে থাকুক, আমি বরং ততক্ষণে চুলগুলো যেটুকু বাকি আছে সেটুকু লাগাই। এই তো চুল লাগানো শেষ। ব্যাস, এবারে শুধু ওষুধটা এই পুতুলগুলোর উপর ঢেলে দিলে এই কাজ খতম। সবাই তখন আসলের মতন একই রকম বুদ্ধি আর চিন্তা নিয়ে কাজ করতে পারবে। বিজ্ঞানী, কি গো বিজ্ঞানী, সভায় যাবে না? হ্যাঁ হ্যাঁ, এই তো আমার হয়ে গেছে, আসছি। এই রে, ওইদিকে তো লবডঙ্কা গাছের ফল থেতো করে দেওয়া হয়নি। এইবার দিয়ে দিলাম। এইবার ওষুধ তৈরি। আরে কি হলো, আর কত দেরি? এই তো বেরোচ্ছি। না, গোপালের তারায় এখন আর পরীক্ষাটা করা যাবে না। সভা থেকে ফিরে তারপরে করবো খন। কিন্তু গোপাল, এত ঘন ঘন তুমি শ্বশুর বাড়ি যাও কেন বলো তো? কেন আবার মহারাজ? ওই শ্বশুরের খসিয়ে ভালো মন্দ খেতে। কেন কেন, গোপাল কি কিপ্টে নাকি? হুমা, কিপ্টে কি মহারাজ, গোপাল হলো রাম কিপ্টে। এসব কি কথা গোপাল? তুমি আমার কাছ থেকে এত পুরস্কার পাও, তবু তোমার কিপ্টে যাচ্ছে না। সে আপনি আমাকে রাম কিপ্টে বলুন আর শ্যাম কিপ্টে বলুন, এখন আমার ছুটিটা মঞ্জুর করে দিন মহারাজ, নইলে আমার গিন্নি আর আমাকে আস্ত রাখবেন না। বেশ বেশ, তোমার গিন্নির কথায় এবারের মতো তোমাকে ছুটি দিয়ে দিলাম, কিন্তু এই শেষবার মনে থাকে যেন। গোপালি চলেছে তাই ঠং ঠাং পয়সা বাজছে টাকে, গোপালি চলেছে খুশো চিংড়িকে ছেকে, গোপালে গোপালি চলেছে। এত আনন্দ কিসে না যে টেকো মাথা থেকে গান বেরোচ্ছে? শ্বশুর বাড়ি যাচ্ছি গো গিন্নিকে নিয়ে, কদিন বিনে পয়সায় ভালো মন্দ খেয়ে এই ঝিমিয়ে পড়া ভুঁড়িটাকে আবার একটু চাঙ্গা করতে যাচ্ছি। ভালো ভালো। তাহলে শ্বশুর বাড়ি যাওয়া হচ্ছে। যাও যাও, আর এই ফাঁকে খেল দেখাই আমি। না না বিজ্ঞানী, কতদিন কোনো নতুন আবিষ্কার করনি বলো তো তুমি? এবারে এমন এক ওষুধ তৈরি করেছি যে তাক লেগে যাবে সবার। ও কি, গোপাল আবার ফিরে এলো কেন? এ কি গোপাল, কি হয়েছে? আর হয়েছে,
গিন্নির এমন পাতলা শুরু হয়েছে যে খাট থেকে উঠতেই পারছে না। এ মা, তাহলে কি খাটে শুয়ে শুয়েই করছে? সভাকবি কি হচ্ছে কি? তাহলে গোপাল যাওয়া বাতিল তো তোমার শ্বশুর বাড়িতে। যা, তাহলে তো বিনি পয়সায় তোমার ওই কদিনের ভুরি ভোজ বাতিল হয়ে গেল। কিন্তু মহারাজ, এভাবে সকাল থেকে শুধু গোপাল আর তার শ্বশুর বাড়ি কি চলছে বলুন তো? হ্যাঁ, সত্যি যেন মনে হচ্ছে সবাই কোনো কাজই নেই। ভুঁড়ি দোলানো ছাড়া তুমি আবার কোন কাজটা করো গোপাল? দেখুন মহারাজ, একটা কথা কদিন ধরেই বলবো বলবো করছি, বলেই ফেলি আজ। এই রাজসভায় ওই কবিতা ছড়া এসব নিয়ে ন্যাকামো করার কি কোনো দরকার আছে? এত দিনে গোপাল একটা আমার মনের মতো কথা বলেছে। আপনি বলুন মহারাজ। উমা দুষ্টু, এই সরে যা, ফুল ছুঁড়ে মারবো। আচ্ছা, এসব কি রাজসভায় চলে? ও মা, গোপাল তুমি আমায় কষ্ট দিচ্ছ। তোমার সাথে আড়ি আর কোনো দিন কথা বলবো না, দুষ্টু। ন্যাকামো দেখলে গা জ্বলে যায়। কিন্তু মহারাজ, সভাকবি তো বরাবরের এইরকমই শিল্পী মানুষ। বাহ 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 বাহ, চমৎকার কথা বলছেন তো রাজবৈদ্য। যেমন আমরা ধরে নিয়েছি যে আপনি রাজার বৈদ্য, অথচ মহারাজার রোগ হলে সেটা আপনি সারাতেই পারবেন, অথচ মাসের শেষে মাইনের টাকাটা ঠিক নিয়ে চলে যাবেন। আর আমি সামান্য ভাঁড় হয়ে রূপকথার রাজ্যে যাব মহারাজের জন্য ওষুধ আনতে। ছি গোপাল, ছি, তোমাকে আমি। ছাড়ুন ছাড়ুন, সব দেখা আছে। তাই তো, ব্যাপারটা তো ভেবে দেখিনি। আজ যে দেখছি গোপাল পুরো পাল্টি খেয়ে গেছে। কিন্তু গোপাল, এসব তুমি ঠিক বলছো না। আরে থামুন তো মশাই, নিজের জমি ঠিক করে রাখতে পারেন না, পণ্ডিত হয়েছেন। শুধু চন্দ্রবিন্দু আর অনুসার জুড়ে দিলেই যেন সংস্কৃত হয়ে যায়। বেড়ে বলেছো গোপাল, বেড়ে বলেছো। মহারাজ, এদেরকে ভালো করে চিনে রাখুন। মাসে মাসে কাদেরকে মাইনে দিয়ে পুষছেন ভালো করে দেখুন। সত্যি তো, কিন্তু তোমার আজ হলো কি? অনাচারং অনাচারং, ঘোর অনাচারং। গোপাল, তুমি কি জানো কি বলছো? চাপ বেটা বুড়ো ভাম। গোপালের কি হয়েছে বলো তো? কে জানে, মন্ত্রীর সঙ্গে আবার কি যেন গুজগুজ ফুসফুস করছিল। ও মা, তাই নাকি? আরে আরে শোনোই না কি বলছিল। বুঝলেন মন্ত্রী মশাই, মহারাজের কানের মাথাকে সব কটার মাইনে কমিয়ে দিতে হবে। আর ওদের না দেওয়া মাইনের অর্ধেক টাকাটা আমরা ভাগ করে নেব। বাবা, একেই বলে গোপালের বুদ্ধি আর মন্ত্রীর শুদ্ধি। তাহলে এখন উপায়? ভাবছি গোপালের বাড়িতে গিয়েই ওকে বোঝাবো। ও গোপাল, গোপাল একটা আছো নাকি? বিজ্ঞানী এসেছে কেন? হ্যাঁ, দাঁড়াও দেখাচ্ছি মজা। ও গোপাল নেই নাকি বাড়িতে? তাহলে বরং ওর বউকেই ডাকি। ও গোপাল গিন্নি, গোপাল গিন্নি। আচ্ছা আচ্ছা, কেউ কি বাড়ি নেই? এই, যা 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 যা, ধর 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 ধর। কি এই যে কুকুর? যা 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 এই গোপাল কি খেপে গেল নাকি? যা যা ধর ধর। এবার আরো খেল দেখাতে হবে, যাতে সবাই হাড়ে হাড়ে মালুম পায়। তারপর আসল গোপালকে রাজ্য থেকে তাড়িয়ে দিলেই আমায় দেখে কে। এই দেখো দেখো দেখো, কে আমার দোকানের কাঁচ ভেঙে দিল গো? হ্যাঁ, কাঁচ ভেঙে দিল ঢিল মেরে। ধরতে পারলে না একেবারে মেরে তক্তা করে দেবো। হ্যাঁ, পালাই বাপ। ও কি, ও কে পালাচ্ছে? হ্যাঁ, গোপাল না? হ্যাঁ, গোপালই তো। এই, তোরা এই সময় এসেছিস কেন রে? বাহ, এই সময় তো আসি গল্প শুনতে। হ্যাঁ। না না না, এখন গল্প টল্প হবে না, এখন গল্প টল্প হবে না। কেন গো গোপাল দাদু, কতদিন গল্প শোনাই হয়নি? আজ আমরা গল্প শুনবোই শুনবো। গল্প শুনবই, মামার বাড়ি না? আমার না হোক দাদুর বাড়িতে বটে। উল্টে, এটা কিন্তু তুই ঠিক বলেছিস।
এই তোরা এখন এখান থেকে কাটবি? সারাদিন গল্প গল্প কি, হ্যাঁ? পড়াশোনা নেই? যা যা বাড়ি যা, বাড়ি যা। গোপাল দাদু তুমি আমাদের তাড়িয়ে দিচ্ছ? এই এই ফ্যাচ ফ্যাচ করে কাটছিস কেন, হ্যাঁ? যা ভাগ ভাগ ভাগ। গোপাল দাদুর কি হয়েছে বলতো? মনে হচ্ছে দিদার সঙ্গে খুব ঝগড়া হয়েছে। আমরা আর কোনো দিন গোপাল দাদুর সাথে কথাই বলবো না। বলো কি, গোপাল এরকম কাজ করেছে? গোপালের মাথাটা একটু খারাপ হয়েছে বটে, কিন্তু গোপাল এরকম কাজ করবে নাকি? না 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 মহারাজ, গোপাল গোপাল এরকম কাজ করতেই পারে না মহারাজ। কিন্তু মহারাজ, ভোলার কাঁচ তো ভেঙেই গেল, দেখতে হবে গোপাল কি শাস্তি পেল। না না বিজ্ঞানী, এই কাজের শাস্তি গোপালকে পেতেই হবে। বেশ বেশ, সে তো আজ আসেনি, কাল সভায় এলে শাস্তিটা না হয় তাকে নিজের মুখেই শোনাবেন মহারাজ। আহ কি দরদ, এদের সাথে গোপালকেও কাটাতে পারলে সবকিছু আমার হবে। কিন্তু কিন্তু তার আগে নিজের কানেও শুনে নেবেন সে আদৌ কাজটা করেছে কিনা। করেছে মানে? আলবাত করেছে, না হলে ভোলা কি মিথ্যে বলবে? আহ তুমি থামো তো। বেশ, তাই হবে। আরে আরে গোপাল যে আজ সভায় গেলে না? আরে আজই তো ফিরলাম শ্বশুর বাড়ি থেকে। হ্যাঁ, কি বলছো কি? তুমি তো যাওইনি শ্বশুর বাড়িতে। কে বললো? না মানে, আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি তুমি কাল সভায় এসো কেমন? মনে হচ্ছে খুব একটা ঝামেলা হয়েছে। ও ওরে বাবারে, আমার সব কেমন যেন গুলিয়ে যাচ্ছে। গোপাল, তুমি নাকি ভোলা ময়রার দোকানের কাঁচ ভেঙে দিয়েছো? ভোলা মিথ্যে বলছে মহারাজ। না মহারাজ না, ওই ভেঙেছে, আমি নিজের চোখে দেখেছি। কবে ভেঙেছে? কাল। ওহো, আমি বুঝেছি মহারাজ, ভোলা নকল গোপালকে চিনতে পারিনি, তাই আমার উপর দোষ চাপাচ্ছে। হ্যাঁ, নকল গোপাল? গোপাল বলবে কি? তাহলে তাহলে কাল রাস্তায় যাকে দেখলাম সে কি নকল গোপাল? ওসব খুচরুকি গল্প আমাকে না শুনিয়ে অন্য কাউকে শুনিও, বুঝলে? তোমাকে ভোলার দোকানের কাজ ভাঙার জন্য শাস্তি পেতেই হবে। আগে কে কি শাস্তি পাবে মহারাজ? হ্যাঁ, কি? বাবা, দেখুন মহারাজ, দেখুন দেখুন নিজের চোখে দেখুন, কালকেই আমি শ্বশুর বাড়ি থেকে ফিরেছি। মানে হলো ওই নকল গোপাল যে ভোলার দোকানের কাজ ভেঙেছে, আমি তো কাল শ্বশুর বাড়ি থেকে ফিরেছি। হ্যাঁ, নকল গোপাল, যত সব বাজে কথা। শ্বশুর বাড়ি আমি গিয়েছিলাম আর ও বেটা এখানে সব গন্ডগোল করেছে। মহারাজ, আপনি আপনার এতদিনের গোপালকে চিনতে পারছেন না। দেখুন দেখুন মহারাজ, দেখুন নকলটা কেমন করে আপনাদের ভুল বোঝাচ্ছে। এই তো আচ্ছা ঝামেলায় পড়লাম। আমি ঠিক করে রেখেছি কোথায় যমজ তৈরি করব, আর এ তো দেখছি সত্যি যমজ চলে এলো। না না, আমি আসল নকল কারো কোনো কথাই শুনছি না। আই মন্ত্রী, গোপালের বউকে নিয়ে এসো তো, যাও। ওই আসল গোপালকে ঠিক চিনতে পারবে। কে বলেছে? কে বলেছে? হ্যাঁ, আমার দুটো বর কে বলেছে? ওগো ওগো আমার আদরের সোনা গোপাল, আমার একি দুজনেই যে গোপাল। আরে সেই জন্যই তো তোমাকে ডেকে পাঠানো হয়েছে। কিন্তু কি করে বুঝবো কে আসল গোপাল? ওগো ওগো, এ আমার কি হলো গো? এবার কি হবে মন্ত্রী? মহারাজ আমার গোপালকে বার করে দিন মহারাজ, আমার গোপালকে বার করে দিন মহারাজ। এ তো বাচ্চা গেরো হলো। তোমাকে আনা হলো আসল গোপাল চেনার জন্য, তা না করে তুমি এখন আমাকেই বলছো আসল গোপালকে বার করে দিতে। কিন্তু আমার যে ও ছাড়া আর কেউ নেই। দূর, আজ আর সভাতে যাবই না। কি যে সব হচ্ছে, কিছু ভালো লাগছে না। কি গোপালের পুতুলটা কোথায়? তাই তো, ও কি ওষুধটাও তো দেখছি মাটিতে পড়ে আছে। তাহলে কি ওষুধটা গোপালের উপর পড়েছে আর আর যমজ গোপাল তৈরি হয়েছে? রে, তাহলে তো এক্ষুনি এর প্রতিষেধক তৈরি করে নিয়ে সভায় যেতে হবে, নইলে তো সর্বনাশ হবে।
মহারাজ এই নকলটাকে দেশ ছাড়া করুন। বেটা চোরের মায়ের বড় গলা। আয় মন্ত্রী, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি? থামাও তবে রে, দেখাচ্ছি আরে মজা। বাবা রে, দুই গোপালের জোড়া ধাক্কায় আমি যে একেবারে বেসামাল হয়ে যাচ্ছি। আমার কি হবে গো? আমাকে যে আজ রাতে ভূতে ধরে নিয়ে যাবে গো। তো এমন কিছু বলো যেটা শুধু গোপালই জানে। আমার 3 বছর বয়সে পেট খারাপ হয়েছিল। আপনার জন্য আমি রূপকথার রাজ্যে গিয়েছিলাম মহারাজ। আপনার পিসিকে জব্দ করেছিলাম, নবাবকে গল্প শুনিয়ে। ওরে বাবা, থামো 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 থামো। সত্যি তো, এবার কি করব? কাউকে কিচ্ছু করতে হবে না, এইবারেই বোঝা যাবে কে আসল আর কে নকল। কিভাবে? একটু অপেক্ষা। আরে এই বিজ্ঞানী, কি করছো কি? ছাড়ো তো। আ, আ, আ। এটা কি হলো? আর বলেন কেন মহারাজ, সেদিন সভায় যমজের কথা শুনে একটা ওষুধ তৈরি করছিলাম যমজ তৈরির জন্য, কিন্তু কখন যে ওষুধটা পুতুল গোপালের উপর পড়ে গিয়ে নকল গোপাল তৈরি হয়ে গেছে টেরও পাইনি। আসল গোপালের চুল ওর মাথায় লাগানো বলে ওর স্মৃতি বুদ্ধি ওই সবই আসল গোপালের মতনই হয়েছে। বাবা, প্রাণটা উড়ে গেছিল আর কি। বাবা, আর ভূত আমাকে ধরে নিয়ে যেতে পারবে না। ওহ, তাহলে প্রমাণ হলো যে গোপাল একমাত্র গোপালের কাছেই জব্দ। বিজ্ঞানী, এবার থেকে দয়া করে আমায় নিয়ে কোনো পরীক্ষা করো না, কারণ আমি ফেসে গেলে আমায় বাঁচাতে আর অন্য কোনো গোপাল আসবে না।